আমার ছেলে আমেরিকাতে গেছে, ছটের ফ্যাক্টরিতে কাজ করছি, বেরিবাদে মাটি কাজ করি। মোহাম্মদপুর কৃষি মার্কেটের ছোট্ট এই দোকানটির মালিক দই বাচ্চু নামে পরিচিত। দই বিক্রির পেশা থেকেই এমন নামটি পেয়েছেন তিনি। দীর্ঘ ২৭ বছর ধরে দই বিক্রি করে তিনি তার সন্তানদের উচ্চশিক্ষিত করেছেন, এমনকি একজন ছেলেকে পাঠিয়েছেন আমেরিকায় পড়াশোনা করতে। শুরুতে বাচ্চু মিয়ার জীবন খুব কঠিন ছিল। অল্প বয়সে ঢাকায় এসে মাটি কাটার শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। এরপর সিকিউরিটি গার্ড সহ বিভিন্ন পেশায় কাজ করে পরিবারের মুখে অন্ন জুটিয়েছেন। সেদের আমলে প্রথম আমাদের দেশের লোকের সাথে এসে ওই বেরিবাদে মাটি কাজ করি। ওই আপনার বেরিবাদ জনদিশ্বাস সরকার ওই মাটি কাজ করছি আমি। মাটি কাজ করা শেষ হওয়ার পরে আমি তখন অন্যদিকে গেলাম। অন্যদিকে যাওয়ার অনেক কিছু কাজই করছি। পরে বিভিন্ন গরুর ফার্মে কাজ করছি। তারপরে আপনার ওই গার্মেন্টস চাকরি করছি, সিকিউরিটি চাকরি করছি, আবার আপনার ওই ছটের ফ্যাক্টরিতে কাজ করছি। এক আত্মীয়ের সহায়তায় পরবর্তীতে ফেরি করে মাঠা বিক্রি শুরু করেন। যুবক বয়সে রাস্তায় ফেরি করার সেই গল্পটি শোনাতে এখনও লজ্জা পান তিনি। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। প্রথম জীবনে যখন প্রথম দিন বাইরে হই, ওই দিন তো আমার অনেক শরম, অনেক ভয়। আমি গেটের সামনেই বসে বললাম, যেই লোক টাকা সেই লোকে কিছুই বলে না, যে লোকে সেই লোক পরের দিন আর খায় না। বর্তমানে বাচ্চু মিয়া খানিকটা সচ্ছল। তিনি তার ৩ ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন এবং একজনকে পাঠিয়েছেন আমেরিকায় পড়াশোনা করতে। বাড়ি গাড়ি না থাকলেও তিনি গর্বের সঙ্গে বলেন, আমার সম্পদ ধরেন সারা জীবনের সম্পদ আমার 3টে ছেলে, একটা মেয়েরাই আমার সম্পদ। আমি যা উপার্জন করছি এদের পিছিয়ে আমি খরচ করছি। সারা জীবন কামাই করে এদের পিছিয়ে লেখাপড়া করে যত খরচ এদের পিছিয়েই করছি। আমি নিজে অশিক্ষিত, পড়ালেখা জানি না। এই হিসেবে জীবনে আমরা দুজনে অশিক্ষিত। জীবনে ঝুঁকে আসলে যে আমরা ছেলে পেলে মানুষ করব। ছেলে পেলের পিছিয়ে আপনার ওই স্কুলে ভর্তি করা যত টাকা যা কামাই করি শুধু ছেলেদের পিছনে আমার ইনভেস্ট, শুধু ছেলেদের পিছনে খরচ করছি। আমার কোনো ব্যাংক ব্যালেন্স প্রথম ছিল না, ব্যাংক ব্যালেন্স এখনও নাই। আমার ছেলে ওইটা ছোটো থেকে খুব মাথার মেধা ভালো। আমার ছেলে নিজের যোগ্য লিয়া আপনার সব কিছু নিজেই করে গেছে, আমেরিকাতে গেছে। কথায় কথায় সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করে বাচ্চু মিয়া জানালেন, এই সব কিছুর পেছনে তার সহধর্মিনীর অবদান রয়েছে। সন্তানদেরও পিতামাতার প্রতি ভক্তি শ্রদ্ধার বিষয়টিও উল্লেখ করেন তিনি। বড় অবদান সব কিছু করা লাগে, হেই করে। আমার ছেলে পেলে সব কিছু করে, আবার আমার দোকানে জিনিসপাতি হেই রেডি করে দেয়। তার আপনি যাবেন আমার বাসাতে, বসে থেকে 2 মিনিট কথা কর টাইম নেই। কাজ করবো আর কথা কইবে, কোনো বসে গল্প করবো না। কিন্তু মেইন অবদান আমার ওয়াইফিক দিয়ে হয়েছে, আমি তো আছি। যেখানে অনেক বিত্তবান মানুষ টাকা আর বড় পদের চেয়ার নিয়ে জীবনের সফলতা খোঁজে, সেখানে বাচ্চু মিয়ারা আত্মিক তৃপ্তিতে সফলতা খুঁজে পেয়েছেন কি? সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।